আসসালামু আলাইকুম। ভাইরা কি আছেন বাসায়? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বন্যার্তদের কাছে ছুটে যাচ্ছেন জীবনের তরেই। এমন মহৎ উদ্যোগে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। এইচপির হয়ে অস্ট্রেলিয়ায় থাকাকালীন জিসান রাব্বিরা ছাত্র আন্দোলন দেখেছেন। বন্যার্তদের অসহায়ত্বও ওদের নজর এড়ায়নি। দেশে ফিরেই ছুটে গিয়েছেন তাদেরই কাছে, মানুষ হয়ে দাঁড়িয়েছেন মানুষেরই পাশে। দেশের হয়ে রাব্বি জিসানরা প্রথমবারের মতো দেশকে যুব এশিয়া কাপ জিতিয়েছেন। বিশ্বকাপ জিততে না পারলেও অসহায় বন্যার্তদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে হাজারো মানুষের হৃদয় জিতেছেন। ঢাকার নারায়ণগঞ্জ থেকেই ত্রাণ সামগ্রী নিজ হাতেই গুছিয়েছেন জিসান। ছুটে গিয়েছেন কুমিল্লার ১৪ গ্রামের চিলপাড়ায়। রাব্বি জিসানরা দায়িত্ব নিয়েই ত্রাণ সামগ্রী হস্তান্তর করতে চেয়েছেন। ট্রাক থেকে নামানো, নৌকায় তোলা, পুরোটা সময় নিজেরাই এগিয়ে এসেছেন, যেন ক্রিকেটার নয়, মানুষ হিসেবেই নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষদের কাছে জিসানদের ছুটে যাওয়া, মাইকিং করে তাদের অবস্থান জানার চেষ্টা করা, নিজ হাতেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া। জিসানরা যেন নতুন বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাওয়া প্রতিটি স্বেচ্ছাসেবী যেন একজন জিসান আলম, একটি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ভাইরা কি আছেন বাসায়? আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি। লিটন মুশফিকরা বন্যার্তদের সহায়তায় পুরস্কারের অর্থ অনুদান দিচ্ছেন। রাব্বি জিসানরা নিজ উদ্যোগেই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। ক্রিকেটারদের পারফরম্যান্স দেশকে জিতিয়ে দিতে পারে, রাব্বি জিসানদের এমন উদ্যোগ জেতাতে পারে বন্যার্তদের জীবনকেই। গোলাম সারোয়ার, ক্রিকেট 97। মাত্র